আসসালামু আলাইকুম। সকলকে মোর্শেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম পরিমাপ। এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব 23, 24 এবং 25 নম্বর কোশ্চেনগুলো নিয়ে। গত পর্বে আমরা 22 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। তাহলে চলো আমরা 23 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। 23 নম্বর অঙ্কটি আমাদের কি বলা আছে? দেখো যে 23 নম্বর অঙ্কটি বইয়ে বলা আছে যে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে 4 মিটার, এই যে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে এটা বের করতে বলছে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো যেখানে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আমাদের প্রস্থ দেওয়া আছে। এছাড়া বাগানের ভিতরে কিন্তু 4 মিটার একটা রাস্তা ছিল। তাহলে দেখো যে পথ সহ বাগানের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করি, তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 80। আমাদের প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 60। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমি গুণ করলে কত পাচ্ছি? এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য আমি মনে মনে বাদ দিলাম, তাহলে 2 শূন্য রেখে দিলাম। 6 48। এখন এই যে 48 আর 2টা শূন্য যদি বসাই দেই, তাহলে আমি ক্ষেত্রফল পাচ্ছি। যেহেতু এখানে একক ছিল মিটার, ক্ষেত্রফলের একক কি হয়? বর্গমিটার হয়ে থাকে। তাহলে আমাদের ক্ষেত্রফল কত পেলাম এখানে? 4800 বর্গ মিটার। এখন দেখো যে বাগানের ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটি পথ আছে, তাই না? চতুর্দিকে 4 মিটার একটা পথ আছে, চতুর্দিকে 4 মিটার একটা করে পথ আছে। তাহলে এখন দেখো যে পথ বাদে বাগানের দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে যাই, কোশ্চেনটা আমাদের কি ছিল? কোশ্চেনটি আমাদের দেখো যে বলা আছে যে বাগানের ভিতরের চারদিকে, যদি ভিতরের কথা থাকে তাহলে যে দৈর্ঘ্য দেওয়া থাকবে দৈর্ঘ্য থেকে আমরা বিয়োগ দিব, আর যদি বাইরে কথা থাকে তাহলে দৈর্ঘ্যের সাথে আমরা যোগ করব। তাহলে এখানে দেখো যে পথ বাদে বাগানের দৈর্ঘ্য কি হবে? তাহলে 80 বিয়োগ 4 গুণন 2, কারণ এই দৈর্ঘ্যের উভয় দিকে 4 মিটার প্রশস্ত করে রাস্তা আছে। তাহলে 2 দ্বারা গুণ দিলাম, তাহলে 2 দ্বারা গুণ দিলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে 80 থেকে যদি আমি 8 বাদ দেই তাহলে কত পাচ্ছি আমি? 72 পাচ্ছি। এই 72 মিটার এটা কি পাইলাম? পথ বাদে দৈর্ঘ্য পাচ্ছি। আবার পথ বাদে প্রস্থ, ঠিক তাহলে এখানে প্রস্থ আমাদের কত ছিল? 60 ছিল। তাহলে বিয়োগ 4 গুণন 2, তাহলে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 52 পাচ্ছি। এটা পাইলাম হলো প্রস্থ। তাহলে পথ বাদে বাগানটির ক্ষেত্র কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের মান আমি এখানে কত পাইছি? 72 পাইছি। আর এখানে আমি প্রস্থের মান কত পাইছি? 52 পাইছি। এখন এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি? 3744 বর্গ মিটার। তাহলে এটা আমি কি পাইলাম? পথ বাদে বাগানের ক্ষেত্রফল। এর আগে কিন্তু আমি পথ সহ বাগানের ক্ষেত্রফল এখানে বের করছি, তাই না? কত বের করছিলাম? 4800। ওকে, তাহলে চলো পরে দেখা যাক কি করা যায়। তাহলে দেখো আমাদের কোশ্চেনে পথের ক্ষেত্রফল আগে বের করতে হবে। তাহলে পথ সহ ক্ষেত্রফল এবং পথ বাদে ক্ষেত্রফল যদি আমি বাদ দেই তাহলে পথের ক্ষেত্রফল পাবো, তাই না? আমি এখানে দেখো যে 4800, এখান থেকে যদি আমি 3744 বাদ দিই তাহলে কত হচ্ছে? 10 থেকে 4 গেলে 6, হাতে 1, 1 আসে 4 সাথে যোগ হবে 5, 10 থেকে 5 গেলে 5, হাতে হলো 1, 8 8 মিলে গেলে 0, হাতে নাই, এখানে 1। তাহলে আমি কত পাচ্ছি? 1056 পাচ্ছি। তাহলে এটা কি পাইলাম? পথের ক্ষেত্রফল। এখন দেখো যে 1 বর্গমিটার পথ বাঁধানোর ক্ষেত্রে খরচ হয় কত টাকা? 7.25 টাকা। এটা আমাদের কোশ্চেনে বলা আছে, তাই না? আমাদের কোশ্চেনে দেখো যে এখানে বলা আছে যে প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে প্রতি বর্গমিটার বাঁধতে খরচ হয় কত? 7.25 টাকা।
আমি তাই এখানে লিখছি যে 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ হলো 7.25 টাকা। তাহলে 1056 বর্গমিটার পথ বাঁধতে খরচ বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। আমি এই যে গুণ করে দিছি, তাহলে গুণ যদি করে দেই তাহলে কত হচ্ছে? 7,656 টাকা। তাহলে পথটি বাঁধানোর জন্য মোট টাকা লাগবে 7,656 টাকা। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে পরবর্তী অঙ্কটি কি বলা আছে? দেখো, পরবর্তী অঙ্ক নাম্বার হলো 24। বইয়ে কোশ্চেনটি বলা আছে যে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? আমাদের মোট কত টাকা ব্যয় হবে বা খরচ হবে এটা বের করতে বলছে। তাহলে চলো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করব দেখে নেওয়া যাক। দেখো যে দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা কত? 2.5 মিটার। আমি যদি মিটারকে সেন্টিমিটারে নেই তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। আমরা কি জানি? আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 কি? সেন্টিমিটার। তাহলে এই মিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। এখন আমি যদি 100 দ্বারা গুণ করি তাহলে এখানে কত পাচ্ছি? 250 সেন্টিমিটার। এখন চৌবাচ্চার মধ্যে কত পানি ধরছিল? এখানে দেখো যে চৌবাচ্চার মধ্যে পানি ধরে কত? যে 28,900 লিটার। এখন দেখো কত? 28,900 লিটার। তাহলে এখানে দেখো যে এই যে চৌবাচ্চায় কত ছিল? 28,900 লিটার। আমি যদি এটাকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করলাম। 100 দ্বারা যদি গুণ করি তাহলে আমি এখানে কত পাচ্ছি? দেখো যে এখানে আমি পাচ্ছি 2,89,00,000 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তন কত পেলাম? 2,89,00,000 ঘন সেন্টিমিটার। তাহলে এখন চৌবাচ্চাটির যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে যে মোট কত টাকা খরচ করতে হবে, তাই না? তাহলে আমি এখন দেখো প্রথমে কি বের করতেছি? ক্ষেত্রফল বের করতেছি। তাহলে এখানে আয়তন ছিল, আয়তন কত ছিল? 2,89,00,000 ঘন সেন্টিমিটার। আমি যদি এই যে এখানে যে গভীরতা কত ছিল? 250, 250 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি? ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এখানে যদি 250 দ্বারা ভাগ দেই তাহলে আমি এখানে কত পাচ্ছি? 1,15,600 বর্গ সেন্টিমিটার। কারণ এখানে বর্গ সেন্টিমিটার হওয়ার কারণ কি? আমরা ক্ষেত্রফল বের করতেছি। এখন যদি বর্গ সেন্টিমিটারকে যদি আমি মিটারে নেই তাহলে দেখো এই যে বর্গ শব্দের অর্থ হলো কি? 2। ওকে, তাহলে 2 বার বর্গ সেন্টিমিটার আছে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমি সেন্টিমিটারকে মিটারে নিব তাহলে 100 দ্বারা ভাগ দিতে হয়। যেহেতু বর্গ কথা আছে এজন্য 100 গুণন 100। তাহলে এখানে আমি কত পাচ্ছি? দেখো তো 1 4টা 0। তাহলে আমি এখানে 10,000 পাচ্ছি। তাহলে 10,000 দ্বারা ভাগ দিব। তাই আমি এখানে করেছি। ওকে, তাহলে এখন যদি আমি 1,15,600 কে যদি 10,000 দ্বারা ভাগ দিই তাহলে এখানে আমি ক্ষেত্রফল পাচ্ছি 11.56 বর্গ মিটার। ওকে, তাহলে চলো পরবর্তীতে দেখা যাক। এখন দেখো চৌবাচ্চাটির ওখানে আমি ক্ষেত্রফল পাইছিলাম কত? 11.56, তাই না? আমি ক্ষেত্রফল পাইছিলাম। এখন যদি যেহেতু বর্গাকৃতি হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য কি করব? ক্ষেত্রফলকে যদি আমি রুট করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। আমি তাই করেছি। ওকে, তাহলে চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে? তাহলে দেখো এই যে 4, তাহলে এই যে 4 ইন্টু 3.4 গুণন 2.5। আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? পাচ্ছি হলো 34 বর্গ মিটার। তাহলে চৌবাচ্চাটির তলা ও 4 দেয়ালের ক্ষেত্রফল কত পাচ্ছি? তাহলে দেখো এখানে যদি এই যে এখানে আমি এর আগে ক্ষেত্রফল কত পাইছিলাম? 11.56। এর সাথে যদি আমি 34 যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 45.56 বর্গ মিটার। ওকে, তাহলে চৌবাচ্চাটির ভিতরের দিকে
45.56 বর্গমিটার সীসার পাত লাগাতে হবে। ওকে, তাহলে এখন দেখো 1 বর্গমিটার সীসার পাত লাগাতে খরচ হয় কত? 12.50 টাকা। তাহলে 45.56 বর্গমিটার সীসা লাগাতে অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। আমি তাই গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কত হচ্ছে? 569.50 টাকা। তাহলে সীসার পাত লাগাতে মোট কত টাকা খরচ হবে? 569.50 টাকা। আমাদের কিন্তু মোট খরচ বের করতে বলেছে। আমরা মোট খরচ বের করলাম। আশা করি অঙ্কটি সকলেই বুঝে গেছো।